দীর্ঘ ২০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসসালামু আলাইকুম। রাতের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুরটিভি.com এর পক্ষ থেকে। শুরুতেই থাকছে আজকের শীর্ষ খবর। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী হত্যা মামলায় সাবেক অধ্যক্ষ সহ দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাংলাদেশ ও ভারতের অর্থনীতিতে পড়বে না বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার, এবং যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করলে মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। শিরোনামের পর এবার পুরো খবরে নজর দেওয়া যাক। দীর্ঘ ২ দশক পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতেই তার এই সফর। সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। সরকার প্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তার প্রথম উপস্থিতি। এই খবরের বিস্তারিত তথ্য থাকছে আসন্ন প্রতিবেদনে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এই সফরে তিনি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানেও অংশ নেবেন। ৮ থেকে ১০ দিনের এই সফরে সাইডলাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। এবারের অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যা আন্তর্জাতিক কূটনীতিতে দেশের জন্য এক বিরল সম্মান। ২০০৬ সালের পর এটি তারেক রহমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। তার এই সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এর আগে সরকার গঠনের পর জুন মাসে চীন ও মালয়েশিয়া সফর করেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছে। দেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা বোর্ড। আগামী মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়ে ১ মাস ধরে চলবে এই পরীক্ষা। এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। একটানা ১৫ এপ্রিল পর্যন্ত চলবে এই পরীক্ষা। নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস সম্পন্ন করে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই পরীক্ষার রুটিন ও সার্বিক প্রস্তুতির বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হবে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালাও প্রকাশ করেছে। নতুন নীতিমালা অনুযায়ী আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এই ভর্তি কার্যক্রম শেষ করা হবে বলে নিশ্চিত করেছে শিক্ষা প্রশাসন। ফেনীর সোনাগাজীতে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেছে হাইকোর্ট। রায়ে মূল অভিযুক্ত সাবেক অধ্যক্ষ সহ দুজনের ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ২০১৯ সালে ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এক ছাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আপিল রায় ঘোষণা করেছে হাইকোর্ট। বিশেষ দ্বৈত বেঞ্চের দেওয়া এই রায়ে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। বাকি আসামিদের মধ্যে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ জন আসামির সবাইকেই মৃত্যুদণ্ড দিয়েছিল। পরবর্তীতে আসামি পক্ষ আপিল করলে অগ্রাধিকার ভিত্তিতে এর শুনানি সম্পন্ন হয়। এই সংবেদনশীল মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামি পক্ষ এই রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে বলে জানা গেছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার কোনো দীর্ঘমেয়াদী প্রভাব অর্থনীতি ও বাণিজ্যের উপর পড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন আমাদের প্রতিবেদনে। বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি স্পষ্ট করেন যে রাজনৈতিক কূটনীতি নিজস্ব গতিতে চললেও
দুই দেশের সাধারণ মানুষের কল্যাণে অর্থনৈতিক অংশীদারিত্ব অব্যাহত রাখা জরুরি। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রগুলোকে যে কোনো ধরনের রাজনৈতিক উত্তাপের বাইরে রাখার ওপর জোর দেন তিনি। হাই কমিশনার উল্লেখ করেন, উভয় দেশের তরুণ প্রজন্মের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে যৌথভাবে কাজ করতে হবে। অর্থনীতিবিদদের মতে এই ধরনের নিয়মিত যোগাযোগ দুই দেশের বাণিজ্য ধারা বজায় রাখতে এবং আঞ্চলিক সহযোগিতা বেগবান করতে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী দিনে প্রতিবেশী সুলভ মনোভাব বজায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রশাসন যদি তেহরানের উপর অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিচ্ছিন্নতা আরোপের ঘোষণা দেওয়ার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন, ওয়াশিংটন অর্থনৈতিক যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্য ও এর আশপাশে থাকা মার্কিন তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে। তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদেরও সতর্ক করে বলেন, তারা যদি এই যুদ্ধে অংশ নেয় তবে তাদেরও শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এর আগে ইরান শুধু সামরিক ও কূটনৈতিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করলেও এবারই প্রথম সরাসরি ব্যবসায় প্রতিষ্ঠান আঘাত হানার হুমকি দিল দেশটি। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন কোম্পানিগুলোর বড় বিনিয়োগ এখন ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য যুদ্ধ শেষ করতে চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। এই ছিল dilanjpurtv.com এর রাতের সংবাদের আজকের আয়োজন। আমাদের সবশেষ সংবাদ, প্রতিবেদন ও অন্যান্য অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।